আসসালামু আলাইকুম। আমি নিহাল পিজন পেজ থেকে। তো কি অবস্থা আমার সব কবুতর ভাই ব্রাদার, আপনাদের আজকে নতুন একটা ভিডিওতে নিয়ে এলাম। তো ভিডিওর মেন পারপাসটা হয়েছে যে আমার দেখেন আমার কিন্তু দাপি পুরাটাই খালি। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে দেখেন আমার কিন্তু দাপি পুরাটাই খালি হয়ে গেছে। আর ভাবতেছেন যে আমার কবুতরগুলো কই। আসলে এই হলো ট্রেনিং এর একটা উপায় যে ওগুলো ঘর চিনেতেছি, এই ঘরগুলা চিনেতেছি যাতে এই কবুতরগুলা দিন শেষে যখন উড়ামু ওগুলো যখন চালনির সাথে উড়ামু ওরা যাতে আর এরা ছেড়ে না যায়। তো ওরা কিন্তু আপনার চালনি ছেড়ে যাইব না, ওরা চালনি ছেড়ে যাইব না। কেননা ওগরে দেখেন এই যে পুরো ধাপড়ি খালি, ওরা কয়েস দেখবেন ওগরে ওরা এই যে আমার বাকি যে আমি একটা ছোট আড্ডা বানাইছি এই আড্ডা ওরা বই আছে। তো চলো নগরে দেখাইলি এই দেখেন ওরা কই। এই যে আমার থরের দাপ্পিরা, আর বাকি দেখেন এই যে ওরা এই যে সিলভারের কবুতরটা যে দিক বই আছে, আর বাকি যে দেখেন এই দিক বই আছে। আর সাপচিলার উঠতে আছে কই যে গেছে গা ঠিক ঠিকানা নাই, কতক্ষণ ধরে যে ওরা উঠতে আছে কোনো হিসাবই নাই। আর রিউরা মাত্র নামলো এই যে আমার গ্রিজের যে বাচ্চারা, এই যে দেখেন এই যে আরেকটা উঠতেছে এই যে দেখছেন। তো সবাই কিন্তু দোয়া করবেন, আল্লাহ না চাইলে কিন্তু এগুলো কোনো সম্ভব না। আপনার কবুতর জীবনও ঘর লাগবে না। আপনারা অবশ্যই দোয়া করতেছেন, আল্লাহর রহমত আছে। তো সবাই দোয়া করবেন। আমার কবুতরগুলো অবশ্যই তো ঘর লেগে গেছে, দেখছেন ঘরের বাইরে কেমন উড়া মুড়া বইতেছে। তো আমার কিন্তু দেখতে অনেক খুবই ভালো লাগতেছে। আর এই যে আমার থরের অবস্থা তো আপনারা দেখছেন। তো এটাই ছিল বর্তমান আমার পরকারের কবুতর অবস্থা। সবাই দোয়া করবেন। আর এছাড়া আমি আর কি সুন্দর করে ঘর লাগাইতে পারি এটা আপনারা কিন্তু জানাবেন। ছোট ভাই পাকনামি করে কি করছে, এই যে দেখেন কবুতর যদি রং করে ফালাইছে, ওই চিনে না। আমি পড়ালো অনেক চিল্লাচিল্লি করছি, দেখতে খারাপ লাগে না বিষয়টা। তো এটাই আসলে বর্তমানে ধ্যান উঠতেছে বাচ্চারা আমার। এটাই ছিল, সবাই দোয়া করবেন আমার কবুতরের বাচ্চাগুলোর জন্য। ধন্যবাদ।